রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি যদি অক্ষয় তৃতীয়া দিনটিকে শুধু একটা শুভ দিন ভাবেন তাহলে ভুল করবেন। এটা হলো এমন এক শক্তিশালী সময় যেখানে আপনার কর্মের ফল অক্ষয় হয়ে যায়, অর্থাৎ কখনো শেষ হয় না। কিন্তু 90% মানুষ এই দিনে এমন কিছু ভুল করে বসে যার ফলে দারিদ্র্য আসে, অশান্তি এবং দুর্ভাগ্য ঢুকে পড়ে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো ঘরে কোন 3টি জিনিস রাখলে টাকা আসতেই থাকবে, দরজার সামনে কি রাখলে সৌভাগ্য আসবে, রান্নাঘরে কি করলে মা লক্ষ্মী খুশি হন, আর এই দিনে কি খাওয়া উচিত আর কি খাওয়া একেবারে উচিত নয়। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কি খাওয়া উচিত আর কি খাওয়া একেবারে উচিত নয়, আর সেটি নিয়ে আমরা একদম শেষে আলোচনা করব। তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছুই শিখতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে লিখে দেন রাধে রাধে। অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস আছে যেগুলো ঘরে আনলে শুধু সৌভাগ্য নয়, আপনার জীবনে ধন, সমৃদ্ধি আর শান্তি স্থায়ী হয়ে যায়। এগুলো কোনো কুসংস্কার নয়, বরং বহু প্রাচীন শাস্ত্র এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বলা। প্রথম জিনিসটি হলো মাটির কলসি বা জল ভর্তি পাত্র। কেন এটা গুরুত্বপূর্ণ? জল মানেই জীবন, আর অক্ষয় তৃতীয়ার দিনে জল রাখা মানে আপনার জীবনে সম্পদের প্রবাহ কখনো থামবে না। কিভাবে রাখবেন? পরিষ্কার একটি কলস নিন, তাতে জল ভরুন, তার মধ্যে একটু গঙ্গা জল থাকলে আরও ভালো, এবং ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন। বিশ্বাস করা হয় এটি রাখলে আপনার ঘরে কখনো অভাব থাকবে না। 2 নম্বর জিনিসটি হলো তুলসী গাছ বা তুলসী পাতা। তুলসী একটি গাছ নয়, এটি পবিত্রতার প্রতীক, আর যেখানে তুলসী থাকে সেখানে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না। তাহলে কি করবেন? যদি ঘরে তুলসী গাছ থাকে তাতে জল দিন, না থাকলে নতুন তুলসী গাছ লাগান, অথবা একটি পরিষ্কার পাত্রে তুলসী পাতা রাখুন। অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী রাখলে ঘরে শান্তি, সুস্থতা আর দেবী লক্ষ্মীর কৃপা আসে। তৃতীয় জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সোনা বা রূপা। অনেকেই মনে করেন এই দিনে সোনা কিনতেই হবে, কিন্তু সত্যিটা একটু আলাদা। কি সেটা? আপনার সাধ্য অনুযায়ী একটি ছোট সোনা বা রূপার জিনিস ঘরে আনলেই যথেষ্ট, কারণ এটি প্রতীক সমৃদ্ধি, শক্তি ও স্থায়ী সম্পদের। কিভাবে রাখবেন? পরিষ্কার কাপড়ে মুড়িয়ে ঠাকুর ঘরে বা লকারে রাখুন। রাখার সময় মনে মনে প্রার্থনা করুন। এই 3টি জিনিস রাখার সময় একটা কথা মনে রাখবেন, মন পরিষ্কার না হলে কিছুই কাজ করবে না। লোভ, হিংসা, রাগ এই সব যদি মনে থাকে তাহলে কোনো কিছুই ফল দেবে না। কিন্তু শুধু ঘরের ভেতরে নয়, আপনার দরজার সামনে লুকিয়েছে সৌভাগ্যের আসল চাবি। চলুন সেগুলো জেনে নেব। আপনার ঘরের দরজা শুধু একটি প্রবেশপথ নয়, এটাই হলো আপনার ভাগ্যের গেটওয়ে। যে শক্তি, যে এনার্জি আপনার জীবনে ঢোকে তার বেশিরভাগই আসে এই দরজার মাধ্যমে। তাই অক্ষয় তৃতীয়ার দিনে দরজার সামনে সঠিক জিনিস রাখা মানে জীবনে সৌভাগ্যকে আমন্ত্রণ জানানো। প্রথম হলো আলপনা বা রঙ্গোলি, যাকে বলে। সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে প্রথমেই হলো আলপনা। কেন? আলপনা শুধু সাজ নয়, এটি একটি আধ্যাত্মিক সংকেত যা দেবী লক্ষ্মীকে আপনার ঘরে আসার আমন্ত্রণ জানায়। কিভাবে করবেন? দরজার সামনে পরিষ্কার করে নিন, চালের গুঁড়ো বা রং দিয়ে আলপনা আঁকুন, বিশেষ করে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকুন ভেতরের দিকে আসার। বিশ্বাস করা হয় যেদিকে পায়ের ছাপ ঘরের ভেতরে থাকে সেই দিকেই লক্ষ্মীর আগমন ঘটে। দ্বিতীয় জিনিসটি হলো আম পাতা ও ফুল দিয়ে বানানো তোরণ। এর গুরুত্ব কি? আম পাতা মানে পবিত্রতা ও সুরক্ষা, আর ফুল মানে শুভ শক্তি। কীভাবে লাগাবেন? দরজার ওপরে আম পাতা বেঁধে দিন, তার সঙ্গে গাঁদা ফুল থাকলে বাঁধতে পারেন। চেষ্টা করুন অক্ষয় তৃতীয়ার সকালে লাগাতে। এটি শুধু সাজ নয়, এটি নেতিবাচক শক্তিকে বাইরে রাখার একটি শক্তিশালী উপায়। তৃতীয় জিনিসটি হলো একটি ছোট প্রদীপ। কেন এটা গুরুত্বপূর্ণ? প্রদীপ মানে আলো, আর আলো মানে অন্ধকারের সমাপ্তি। কি করবেন? সন্ধ্যার সময় দরজার সামনে একটি প্রদীপ জ্বালান। সরিষার তেল বা ঘি ব্যবহার করলে ভালো। প্রদীপ জ্বালানোর সময় প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় এই আলো আপনার জীবনের অন্ধকার দূর করে নতুন সুযোগের দরজা খুলে দেয়। কিন্তু অনেকেই না জেনে কিছু ভুল করে ফেলেন, যার ফল উল্টো হয়ে যায়। সেই ভুলগুলো কি? দরজার সামনে জুতো, চপ্পল এলোমেলোভাবে রাখা, নোংরা বা আবর্জনা জমতে দেওয়া, ভাঙা জিনিস বা পুরনো জিনিস রেখে দেওয়া,
মনে রাখবেন, যেখানে অগোছালো ও নোংরা পরিবেশ সেখানে কখনোই শুভ শক্তি আসে না। অক্ষয় তৃতীয়ার দিন সকালে দরজার সামনে একটু জল ছিটিয়ে দিন। এর সাথে যদি গঙ্গা জল মেশাতে পারেন তাহলে ভালো হয়। ফল কি হবে, এটি আপনার ঘরের প্রবেশপথকে পবিত্র আর ভালো শক্তিকে আকর্ষণ করবে। দরজার বাইরে সব ঠিক করলেন, কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেও লুকিয়ে আছে লক্ষ্মীর বাসস্থান। কারণ যেখান থেকে আপনার পরিবারের খাবার তৈরি হয় সেখানেই বাস করেন দেবী অন্নপূর্ণা, আর যেখানে অন্নের সম্মান হয় সেখানেই লক্ষ্মীর আগমন ঘটে। কিন্তু 90% মানুষ রান্নাঘরে এমন কিছু ভুল করে যার ফলে ধীরে ধীরে দারিদ্র্য, অশান্তি ও অসুখ ঢুকে পড়ে। চলুন সেই ভুলগুলো জেনে নেব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু এখানে একটা গোপন কথা আছে, শুধু ঝাড় দেওয়া বা মোছা এগুলো করলে হবে না, আপনাকে এনার্জি ক্লিনিংও করতে হবে। কিভাবে করবেন? অক্ষয় তৃতীয়ার সকালে পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন। গ্যাস, চুলা, সিঙ্ক সব জায়গা ঝকঝকে রাখুন। তারপর এক বালতি জলে একটু গঙ্গা জল ও লবণ মিশিয়ে মেঝে মুছুন। বিশ্বাস করা হয় লবণ নেতিবাচক শক্তি শোষণ করে আর গঙ্গা জল পরিবেশকে পবিত্র করে। এর ফলে কি হয়, আপনার রান্নাঘর শুধু পরিষ্কারই হবে না, এটি হয়ে উঠবে একটি পজিটিভ এনার্জির কেন্দ্র। দ্বিতীয় কাজটি হলো রান্না শুরু করার আগে প্রদীপ জ্বালানো। এই ছোট্ট কাজটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। কি করবেন? রান্না শুরু করার আগে একটি ছোট প্রদীপ জ্বালান, চুলার পাশে বা রান্নাঘরের এক কোণে রাখুন এবং মনে মনে প্রার্থনা করুন আর বলুন, এই অন্ন যেন সবার জন্য শুভ হয়। কেন এটা করবেন? কারণ আগুন হলো শক্তির প্রতীক আর প্রদীপ হলো সেই শক্তির পবিত্র রূপ। যখন আপনি প্রদীপ জ্বালিয়ে রান্না শুরু করেন তখন সেই খাবার শুধু শরীর নয়, মন ও ভাগ্যকেও পুষ্ট করে। তৃতীয়, প্রথম রুটি বা প্রথম ভাত উৎসর্গ করুন। এটি একটি প্রাচীন কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ম। কি করবেন? প্রথম রুটি গরু বা পশুর জন্য রেখে দিন, অথবা পাখিদের জন্য কিছু ভাত আলাদা করে রেখে দিন। অনেকে এটাকে ছোট ব্যাপার বলে ভাবে, কিন্তু এর পেছনে আছে গভীর রহস্য। কি রহস্য? যখন আপনি নিজের আগে অন্যের কথা ভাবেন তখন আপনার জীবনে অক্ষয় ফল তৈরি হয়। এর ফলে আপনার ঘরে কখনো অন্যের অভাব হয় না আর লক্ষ্মী নিজে থেকে সেই ঘরে বাস করেন। চতুর্থ, এই ভুলগুলো করবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে যতই ভালো কাজ করুন সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রথম ভুল, রাতের বাসন ফেলে রাখা। অনেকে রাতে বাসন না ধুয়ে ঘুমিয়ে যান। এটা শুধু অলসতা নয়, এটা দারিদ্রতাকে আমন্ত্রণ করা। কারণ নোংরা বাসন মানে স্থবির শক্তি, যা আপনার জীবনের উন্নতিকে আটকে দেয়। দ্বিতীয় ভুল হলো রান্নাঘরে ঝগড়া করা। রান্না করার সময় যদি আপনি রাগ করেন বা কারোর সঙ্গে ঝগড়া করেন তাহলে কি হয় জানেন? সেই নেগেটিভ এনার্জি সরাসরি খাবারের মধ্যে চলে যায় আর সেই খাবার খেলে পরিবারের মধ্যে অশান্তি বাড়ে। তৃতীয় ভুল, খাবার অপচয় করা। এটা সবচেয়ে বড় পাপের মধ্যে একটি। কেন জানেন? কারণ অন্নকে অপমান করা মানে দেবী অন্নপূর্ণাকে অপমান করা। এর ফলে ধীরে ধীরে আপনার জীবনে অভাব আসতে শুরু করে। চলুন এখন আমি আপনাকে বলবো একটি গোপন টিপস। কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন রান্নাঘরের এক কোণে একটি ছোট বাটিতে চাল ও হলুদ রাখুন। এটি রাখার সময় মনে মনে বলুন, আমার ঘরে যেন কখনো অন্নের অভাব না হয়। বিশ্বাস করা হয় এটি আপনার ঘরে অন্ন ও সমৃদ্ধির প্রবাহ বাড়ায়। একবার ভেবে দেখুন, যে ঘরে রান্নাঘর পরিষ্কার, খাবারের সম্মান হয় আর ভালোবাসা দিয়ে রান্না হয়, সেই ঘরে কি কখনো অশান্তি থাকে? না, কারণ সেই ঘরে থাকে আসল সুখ। আপনি এখন জানলেন ঘরের ভেতর, দরজার সামনে আর রান্নাঘরের গোপন নিয়ম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও যে বাকি। কি সেই প্রশ্ন? অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি খাবেন আর কি একদম খাবেন না। কারণ এই একটি ভুল খাবার আপনার সমস্ত শুভফলকে নষ্ট করে দিতে পারে। চলুন কি খাবেন তা ধীরে ধীরে জেনে নিই। প্রথমত সাদা ভাত ও ঘি খেতে পারেন। সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী। কেন? সাদা ভাত মানে পবিত্রতা আর ঘি মানে সমৃদ্ধি। কিভাবে খাবেন? ভাতের সাথে সামান্য ঘি মিশিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন, তারপর পরিবার নিয়ে খান। এটি আপনার জীবনে শান্তি ও স্থায়িত্ব আনে। 2 নম্বর, দুধ ও দুধ দিয়ে তৈরি যে কোনো খাবার খেতে পারেন। দুধ মানে শুদ্ধতা আর মিষ্টি মানে আনন্দ। কি খাবেন? পায়েস খেতে পারেন, ক্ষীর খেতে পারেন, অথবা মিষ্টি যে কোনো ধরনের খেতে পারেন। বিশ্বাস করা হয় এই দিনে মিষ্টি খেলে জীবনে মিষ্টতা বাড়ে।
3 নম্বর হলো ফল, বিশেষ করে কলা। ফল মানে প্রকৃতির আশীর্বাদ। কিন্তু কলা কেন? কলা অনেক শাস্ত্রে শুভ ফলের প্রতীক। তাহলে কি করবেন? আগে ভগবানের সামনে নিবেদন করুন, তারপর সেটিকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। 4 নম্বর হলো ডাল ও সাত্ত্বিক খাবার। এই দিনে যতটা সম্ভব সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন। সাত্ত্বিক খাবার মানে যে খাবার শরীর ও মন দুটোকেই শান্ত রাখে, যেমন ডাল, সবজি, খিচুড়ি। এই ধরনের খাবার আপনার মনে পজিটিভ এনার্জি নিয়ে আসে। কিন্তু শুধু কি খাবেন জানলেই হবে না, কি খাবেন না সেটাও জানা জরুরি। চলুন সেগুলো একে একে জেনে নিই। 1 নম্বর হলো আমিষ খাবার। অক্ষয় তৃতীয়ার দিনে আমিষ খাওয়া একেবারেই উচিত নয়, কারণ এই দিনটি সম্পূর্ণ পবিত্র, আর আমিষ খাবার সেই পবিত্রতাকে নষ্ট করে দেয়। আপনার পুণ্যের ফল কমে যেতে পারে। 2 নম্বর হলো পেঁয়াজ ও রসুন। অনেকেই জানেন না, কিন্তু পেঁয়াজ রসুন এই দিনই এড়িয়ে চলা অনেক ভালো। কেন? কারণ এগুলো তামসিক খাবার, যা মনকে অস্থির করে তোলে। 3 নম্বর হলো অতিরিক্ত তেল, ঝাল মশলা বা জাঙ্ক ফুড। আজকের দিনে ফাস্ট ফুড, চিপস, বার্গার, ভাজাভুজি এসব এড়িয়ে চলুন। এই ধরনের খাবার শরীরকে ভারী করে আর মনকে অলস করে দেয়। চলুন এখন আমরা জানবো সেই ভুল যেটা 80% মানুষই করে বসেন। খাবার সময় কৃতজ্ঞতা না দেখানো। আপনি কি খাচ্ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে খাচ্ছেন। কি করবেন? খাবার আগে 10 সেকেন্ড চোখ বন্ধ করুন, মনে মনে ধন্যবাদ দিন। বলুন, ধন্যবাদ এই অন্যের জন্য। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এখন আমি আপনাকে বলবো একটি শেষ গোপন কথা। কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন যতটা পারেন অন্যকে খাওয়ান, যেমন গরিব মানুষ, পশু পাখি, কারণ এই দিনে দেওয়া প্রতিটি দান অক্ষয় হয়ে যায়। এর ফলে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বহুগুণে ফিরে আসে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরিচিতদের সাথে, আর কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।